রেললাইনের দুপাশে ত্রিপলের ছাউনি, আর ছাউনির নিচে বাঁশের বেষ্টনীতে সারি সারি বাঁধা নানা আকারের গরু মহিষ। পাশে দাঁড়িয়ে বিক্রির জন্য দাম হাঁকছেন খামারিরা, আর পছন্দের পশুর দরদামে ব্যস্ত ক্রেতা। ক্রেতা বিক্রেতার এমন হাঁক ডাকে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশের। পছন্দের পশু কিনে কোনো হাসিল ছাড়াই বাসায় নিয়ে যাচ্ছেন ক্রেতারা, তাতে বাধাও দিচ্ছেন না কেউ। এমন দৃশ্যে দেখা মিলেছে নগরীর চৌধুরীহাট রেল স্টেশন এলাকায়। গেল ১০০ বছরেরও বেশি সময় ধরে কোরবানির ঈদে হাসিল ছাড়াই পশু বিক্রি হয় এই হাটে। হাসিল না থাকায় স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় হাটটি। হাসিল ছাড়া হাট হিসেবে অত্যন্ত ভালো, সুন্দর হাট। এটা অত্যন্ত ভালো একটি হাট। আমরা প্রতি বছর এখান থেকে গরু কিনি। সাগরিকার সিডিয়া মার্কেট যে হাটটা, ওখানে গিয়েছিলাম। ওখান থেকে তুলনামূলক রেট এখানে অনেক রিজনেবল মনে হচ্ছে। সিডিয়া মার্কেট ওখানে তো 1050 টাকা দিতে হয়, ওইটা একটা ব্যাপার গরু কেনার পর। এদিকে একটা মোটামুটি ভালো মনে হচ্ছে আমার কাছে আর কি। মূলত দেশের বিভিন্ন এলাকা থেকে পশু বিক্রির জন্য হাটটিতে নিয়ে আসেন খামারিরা। এবারও ঈদ ঘিরে জমজমাট পশু বেচাকেনা চলছে চৌধুরীহাট পশুর হাটে। হাসিল না থাকায় খুশি ক্রেতারাও। আমরা আইছি সিরাজগঞ্জ থেকে, অনেক আশা নিয়ে আইছি এবং গরু বিক্রির জন্য আইছিলাম। খুব একটা ক্রেতার আগমন দেখতেছি না। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। অন্যান্য হাট থেকে আমার এটা বেটার লাগে, সো এখানে আমি বারবার আসি। এখান থেকে আমি গরু নিয়ে অনেক আনন্দিত। এই হাটে কোনো হাসিল নাই। এমনি ওই গাড়ি তুলতে গেলে 100 টাকা নিবে, একটা নিবে, এরা গাড়িতে তুলে দিবে, এটাই। এই হাটে কোনো হাসিল নেই। স্থানীয়রা নিজ উদ্যোগে ব্যবস্থাপনা করেন এই হাটে। অবশ্য রেললাইন ঘেঁষে অবস্থান হওয়ায় কিছুটা ঝুঁকিপূর্ণও বটে। তবে সতর্ক অবস্থানে থাকেন হাটের উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবকরা। তাতে কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই পশু বিক্রি করছেন বিক্রেতারা। আবহাওয়াটা ঠিক হইলে বাজারটা বোঝা যাবে আর কি। যদি কেনা বেচা না হয় তাহলে বাজারটা বুঝবো কিভাবে। ইনশাল্লাহ আশা করতেছি আজকে টুকটাক শুরু না হলে আগামীকাল থেকে কেনা বেচা শুরু হয়ে যাবে। আবার সিরাজগঞ্জ গরু আনছে 27টা, ক্রেতা অনেক আছে। বিক্রি করছি এখানে হাসিল নাই, হাসিল হলে আমাদের হাট মালিক আমাদের নিয়ে নেয়। মূলত ১০০ বছরের বেশি সময় আগে স্থানীয় চৌধুরীহাট বাজারের পাশে গড়ে ওঠে হাসিলবিহীন এই পশুর হাট। এর মধ্যে ২০২৩ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাসিল সংগ্রহের চেষ্টা করলেও স্থানীয়দের তোপের মুখে সফল হয়নি। চট্টগ্রামের চৌধুরীহাট থেকে হাসান আবরার তানভীরের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।